ইসলাম ধর্মের প্রথম কারিশমা হলো রব্বানিয়া। এই ধর্ম মন মস্তিষ্ক প্রসিত ধর্ম নয়, রব নিজেই ধর্ম সিলেক্ট করেছে, ঠিক না? ইসলাম ধর্মের দ্বিতীয় কারিশমা হলো ইনসানিয়া। এটা মানবতার ধর্ম। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। শুনেন নাই? সবার উপরে কি সত্য? মানুষ সত্য, তাহার উপরে নাই। সবার আগে মানুষ। এই ধর্মে কোনো সাম্প্রদায়িকতা নাই। জোরাজুরি করে আমরা কাউরে মুসলমান বানাই না। আমাদের দরজার, আমাদের বুক সবার জন্য খোলা আছে না নাই? এজন্য আল্লাহ বললেন লা ইকরাহা ফিদ্দিন, ইসলামে জোরাজুরি নাই, সাম্প্রদায়িকতা নাই, সাম্প্রদায়িক সম্প্রীতি আছে। লা ইকরাহা ফিদ্দিন, ইসলামে কোনো বাড়াবাড়ি নাই। এই ইসলামের ভেতরে কোনো ধরনের জোরাজুরি নাই। হিন্দু ভাইদের সাথেও বাংলাদেশে আমাদের ভালোবাসা আছে না নাই? কথা কয় না, হিন্দুদের সাথে আমাদের ভালোবাসা আছে না নাই? আমরা যখন তাফসীর মাহফিল দেই, হিন্দুরা ঢোল বাজায় না। আবার হিন্দুরা যখন সরস্বতী পূজার ডাক দেয়, আমরাও তাফসীর মাহফিলের ডাক দেই না। এজন্য ভালোবাসা দিয়ে দিয়েছে কে? ইসলাম বলে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। সবার আগে মানুষ, মানুষের মর্যাদা সবচেয়ে বেশি দিয়েছে কে? এজন্য ইসলাম বলে ইসলামে কোনো জোরাজুরি নাই। আমাদের ধর্মে যে কেউ প্রবেশ করতে পারে, কোন ঠিক কিনা? এই ধর্ম হচ্ছে ইনসানিয়া, মানবতার ধর্ম, হিউম্যানিটেরিয়ান রিলিজিয়ন। এই ধর্মটা হচ্ছে মানবতার ধর্ম। আল্লাহ বললেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদমকে সবচেয়ে সম্মান দিয়েছে কে? আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছে কে? আল্লাহ আপনারে জোর করে মুমিন হতে কোনোদিন বলেন নাই। আল্লাহ বললেন ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। যার মন চায় মুমিন হও, যার মন চায় কাফের হও। জোরাজুরি নাই, কিন্তু কাফের হয়ে কবরে গেলে কিল আছে না নাই? ওইটা আছে, কিন্তু জোরাজুরি নাই। লা ইকরাহা ফিদ্দিন, দ্বীনের মধ্যে জোরাজুরি নাই। সবার উপর মানুষ সত্য, তাহার উপরে নাই। সুবহানাল্লাহ। আমাদের ধর্মটা হচ্ছে মানবতার ধর্ম। বিশ্বনবী একটা লাশ দেখলেন, খাটিয়াতে করে লাশ নিয়ে যাওয়া হয়। লাশ দেখে বিশ্বনবী দাঁড়িয়ে গেলেন। এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, এটা তো ইহুদির লাশ। ইন্নাহু ইয়াহুদি। আপনি দাঁড়াইলেন, বিশ্বনবী বলেন আওয়ালাইসাত নাফসান, ইহুদি হোক, এটা কি মানুষ নয়? এটা কি মানুষ নয়? এটা কি মানুষের আত্মা না? ইহুদি হোক, খ্রিস্টান হোক, নাস্তিক হোক, আস্তিক হোক, মানুষের মর্যাদা ইসলামে আছে না? সুবহানাল্লাহ পড়ে। ৬০ জন খ্রিস্টান পাদ্রী আসছে মদিনাতে, মদিনাতে ভিজিট করার জন্য। কয়জন? জোরে বলেন কয়জন? ৬০ জন খ্রিস্টান পাদ্রী এসেছে মদিনার বাজার পরিদর্শনের জন্য। বাজার ৬০ জন এসেছে। মদিনাতে কোনো জেলখানা নাই। ৬০ জন খ্রিস্টান পাদ্রী মনে মনে ভাবলো, কেমন করে, কেমন সুন্দর রাষ্ট্র মোহাম্মদ বানালো, ওই রাষ্ট্রে নাকি জেলখানা নাই। বলেন তো, গোটা বিশ্বে প্রায় ২০০টা দেশ, এমন কোন দেশ পৃথিবীর মধ্যে এখন আছে নাকি যে এই দেশে জেলখানা নাই? আছে? জেলখানা ছাড়া কোনো দেশ আছে? বিশ্বনবী মদিনাতে রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন, জেলখানা নাই। খ্রিস্টানরা শুনে তো অবাক, কেমন করে জেলখানা না থেকে ওরা কি মারামারি করে না? ওরা কি জমিলে কোপাকুপি করে না? ওদের মধ্যে কি পিটাপিটি নাই, হরতাল নাই? জেলখানা নাই কেমনে? কারণ সমাজের মধ্যে চোর থাকে, গুন্ডা থাকে, বাটপার থাকে, ডাকাত থাকে, এদেরকে আটকে রাখার জন্য জেলখানার দরকার আছে না? কিন্তু বিশ্বনবী মদিনাতে স্টেট প্রতিষ্ঠা করলেন, ওই স্টেটে জেলখানা নাই। দেখার জন্য ৬০ জন নাজরান থেকে খ্রিস্টান পাদ্রী এসেছে। মানে খ্রিস্টান ৬০ জন বড় মুফাসসিরে কোরআন, বুঝতে পারছেন তো? ৬০ জন খ্রিস্টান খতিব, ৬০ জন খ্রিস্টান ইমাম এসেছে। কি দেশ মোহাম্মদ বানাইলো, জেলখানা নেই, দেখার জন্য। এসে মসজিদে নববীর পূর্ব দিকে অবস্থান করতে শুরু করেছে। মসজিদে নববীর পূর্বে হচ্ছে বাজার। যারা মক্কা মদিনায় গিয়েছেন তারা দেখবেন মসজিদে নববীতে দক্ষিণ দিকে নামাজ পড়ে। আপনি মসজিদে নববীতে নামাজ পড়লে দক্ষিণ দিকে পড়বেন। আমরা বাংলাদেশিরা পড়ি পশ্চিম দিকে। আমি মিশরে ছিলাম ৫ বছর, আমরা নামাজ পড়তাম পূর্ব দিকে। কারণ পূর্ব দক্ষিণ উত্তর কোনো বিষয় না, কেবলা যেদিকে, কাবা যেদিকে, কেবলা ওই দিকে। কারণ ঠিক না? বাজারে গেলেন। ইন দ্য মিন টাইম জোহরের নামাজের আজান হলো। ৬০ জন খ্রিস্টান পাদ্রী নাজরান থেকে আসা দেখতে লাগলেন বাজারের সব লোকগুলো বাজার থেকে মসজিদে দৌড়ায়। স্বর্ণের, মদিনার স্বর্ণের দোকানদার দোকান বন্ধ করে না, শাটারও নামায় না, ক্যাশ বক্সের মধ্যে তালাও ঝুলায় না, সবাই দোকান এমনি রেখে দিয়ে দৌড়। ফলের দোকানদার ফলের দোকান বন্ধ না করে মসজিদে দৌড়। জামা কাপড়ের দোকানদার দোকান খোলা রেখে মসজিদে দৌড়। খ্রিস্টানরা তো অবাক, এ কেমন দেশ? স্বর্ণের দোকান বাংলাদেশে যদি শাটার না নামায়া ক্যাশের মধ্যে তালা নামাইরা যায়, কি হবে? সব নিগাইব। আরে নিগাইব না, আমও শেষ, সালাও শেষ, ঠিক না? ওরা দেখলেন কেউ দোকান বন্ধ করে না, সবাই মসজিদে চলে যায়। নামাজ হলো। ৬০ জন খ্রিস্টান পাদ্রীর প্রধান পাদ্রী বলল, যাও মুহাম্মদ রে বলো নাজরান থেকে আমরা ভিজিটে এসেছি। নাজরান থেকে এসে বিশ্বনবীর কাছে বললেন আমরা ৬০ জন পাদ্রী এসেছি। কয়জন? আরো জোরে, কয়জন? বিশ্বনবীর কাছে এসে বললেন আমরা আপনার শহরে ভিজিট করতে এসেছি, আপনার সাথে মিটিং করতে এসেছি। বিশ্বনবী সাহাবীরে বললেন, ও সাহাবারা, এখন ৬০ জনরে কই বসাই? আমার তো ড্রয়িং রুম নাই, আমার তো কনফারেন্স রুম নাই, আমার তো মিটিং রুম নাই, আমার তো ঘরের মধ্যে জাজিম নাই, সোফা সেট নাই, বালিশ নাই, দামি কিছু নাই, কোথায় বসাই?
এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যোহরের নামাজ শেষ হয়েছে, সূর্য ঢলতে শুরু করেছে, এখনই পাহাড়ের ছায়া পাওয়া যাবে, চলেন না 60 জন খ্রিস্টানকে নিয়ে পাহাড়ের ছায়ায় বসি। বিষ্ণু বললেন, না, এটা তো দামি মেহমান, পাহাড়ের ছায়ায় বসলে কেমন হয়? আরেক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার খেজুর গাছ কেটেছি গতকাল, অনেকগুলো খেজুর গাছের পাতা ডালপালা আছে, আপনি বললে এটা দিয়ে বালুর মধ্যে বিছানা করে দেই, ওইখানে বসবে। বিষ্ণু বললেন, না না, এরা দামি মেহমান, বিদেশি ডেপুটেশন, বিদেশি প্রতিনিধি, 60 জন খ্রিস্টান পাদ্রী, আবার অন্য ধর্মের ফাদার, খ্রিস্টান ফাদাররা আসছে, পার্টির মধ্যে নয়, পাহাড়ের ছায়ায় নয়, এরা দামি মেহমান, ভালো কোনো জায়গায় বসতে দিতে হবে। বলতে বলতে 60 জন খ্রিস্টান পাদ্রী বিশ্বনবীর কাছে চলে এসেছেন। এবার বিশ্বনবী কোথায় বসতে দিবেন আর জায়গা না পেয়ে বেলালরে ডাকলেন, ইয়া বেলাল, ইফতাহ ইয়া বেলাল, ও বেলাল, মসজিদে নববীর চাবি দাও। বিশ্বনবী চাবি নিয়ে নিজ হাতে মসজিদে নববীর তালা খুললেন। 60 জন খ্রিস্টান পাদ্রীকে নিয়ে বিশ্বনবী মসজিদে নববীর ভেতরে বসে মিটিং করলেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী খ্রিস্টান দেখেন নাই, আস্তিক দেখেন নাই, নাস্তিক দেখেন নাই, দেখেছে মানুষ। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। মানুষকে বিশ্বনবী স্যালিউট করেছেন, ঠিক কি না? এজন্য হিন্দু নয়, খ্রিস্টান নয়, বৌদ্ধ নয়, ইসলাম বলে সবার উপরে মানুষ সত্য। হিউম্যানিটেরিয়ান রিলিজিয়ন, এটা মানবিক ধর্ম। আবার ইসলাম হচ্ছে দ্বীনুন শামিল, সব কিছুকে শামিল করে, আপনার জীবনে যা দরকার সব কিছুর কথা এই কোরআনের ভেতরে আছে না নাই? আপনার সব সমস্যার সমাধান কোরআনের ভেতরে দিয়ে দিয়েছে কে? সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। পড়েন পড়েন, সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। If you want a solution this dunya and akhirah, go back, have a look to the holy Quran. Allahu Akbar. সব কিছুর সুস্পষ্ট ব্যাখ্যা দ্বীনুন শামিল, সব তিনি বলেছেন। আল্লাহ বললেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, তোমাদের প্রয়োজনীয় এমন কোন জিনিস নাই যেটা আমি কোরআনে বাদ দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই, তোমাদের প্রয়োজনীয় সব কিছু ধরে ধরে কোরআনের মধ্যে ব্যাখ্যা করেছে কে? সব পাবেন আপনি, মহাকাশের কথা পাবেন, সাগর জলের কথা পাবেন, বায়োলজিক্যাল অ্যাসপেক্ট অফ মাউন্টেন্স, কেমন করে পাহাড় বানালেন সেটা পাবেন, কেমন করে পানি থেকে মানুষ বানালেন সেটা পাবেন, কেমন করে মায়ের পেটে বাচ্চা বড় হয় সেটা পাবেন, কেমন করে 24 দিনে দিন হয় রাত হয় সেটা পাবেন, কেমন করে জোয়ার ভাটা হয় সেটাও পাবেন। সব কোরআনের মধ্যে আছে না নাই? দ্বীনুন শামিল। আবার ইসলাম হচ্ছে দ্বীনুন আম আল উমুম, ইউনিভার্সাল রিলিজিয়ন। ইসলাম এটা সবার ধর্ম নাকি শুধু আপনাদের ধর্ম? কথা বলেন, কথা বলেন। এটা হিন্দুদের ধর্ম, বৌদ্ধদের ধর্ম, গোটা বিশ্বের সবার ধর্ম। তোরা না মানলে আমরা কি করব, ঠিক কি না? এটা তো তোমাদেরও ধর্ম, এটা খ্রিস্টানদেরও ধর্ম, এটা ইহুদিদেরও ধর্ম, এটা মুসলমানদেরও ধর্ম। এটা সবার ধর্ম নাজিল করেছে কে? এজন্য আল্লাহ নিজের পরিচয় দিতে যে বলে নাই আলহামদুলিল্লাহি রাব্বিল মুসলিমিন, বলছে? বলে নাই আলহামদুলিল্লাহি রাব্বিল মুসাল্লিন, বলে নাই, বলেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলামিন গোটা বিশ্বের সবার রব তিনি। আবার বিশ্বনবীর আল্লাহ বলে নাই শুধু মুসলমানদের জন্য রহমত, বিশ্বনবীরে বলে নাই শুধু মুত্তাকিদের জন্য রহমত। আল্লাহ বললেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, I have sent you as a mercy for the whole world. ও নবী, রহমত আর বরকত করে আমি আপনারে গোটা বিশ্বের সবার জন্য পাঠিয়েছি, ঠিক কি না? তার মানে ইসলাম সবার, ইসলামের মালিক আল্লাহ সবার, ইসলামের নবী বিশ্বনবী সবার। এই কোরআনটা মনে হয় শুধু আমাদের, কোরআনটা শুধু মুসল্লিদের, এই কোরআন শুধু হাফেজ সাহেবের, আর কারো না, নাকি সবার? আল্লাহ বললেন এই কোরআন হলো যিকরা লিল আলামিন, ইন হুয়া ইল্লা যিকরা লিল আলামিন। কোরআন শুধু মুসলমানদের জন্য নয়, কোরআন শুধু নারীদের জন্য নয়, শুধু পুরুষদের জন্য নয়, যিকরা লিল আলামিন, গোটা বিশ্বের সবার জন্য হলো এই কোরআন, ঠিক কি না? দ্বীনুন কামিল, দ্বীনুন শামিল, অল এনকম্পাসিং সোশ্যাল সিস্টেম। কেউ চাইলেই ঢুকতে পারবে, কিন্তু কেউ চাইলেই কিন্তু ইহুদি ধর্ম গ্রহণ করতে পারে। ইহুদি হইতে হয় বাই বর্ন, অনেকে জানেই না। আপনি 1000 কোটি টাকা দিলেও হ্যাঁ আপনারা ইহুদি বানাবে না। খ্রিস্টান হতে পারবেন, হিন্দু হতে পারবেন, বাট ইহুদি হওয়া যাবে, ইহুদি হতে হয় বাই বর্ন। আবার বাবা ইহুদি, বিয়ে করেছে অন্য ধর্মের মহিলা, বাচ্চা যেটা হবে সেটাও ইহুদি হবে না। ইহুদি হতে হলে মহিলার পেট থেকে, ইহুদি নারীর পেট থেকে বাচ্চা হতে হয়, তবেই ইহুদি। যেরকম, ঠিক কিনা? ইসলামে এরকম আউলা জাউলা কোনো নিয়ম আছে? জোরে বলেন আছে? এরপর আল্লাহ বললেন ইসলাম মানা সহজ না কঠিন? আত-তাইসির, সিম্পলিসিটি। দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ, আপনার কোমরে ব্যথা, বসে বললে কবুল করবে কে? বসেও পড়তে পারেন না, শুয়ে পড়লে কবুল করবে কে? শুয়েও পারেন না, ইশারা ইঙ্গিতে পড়লেও কবুল করবে কে? ওযু করে নামাজ পড়া ফরজ,
ঠান্ডার কারণে অজু ধরতে পারেন না, তায়াম্মুম করে নামাজ পড়লে কবুল করবে কে? বিয়ের মধ্যে ডৌরি মোহরানা দেওয়া ফরজ, মোহরানা নাই, সামান্য কিছু দিয়েও বিয়ে করলে কবুল করবে কে? কিন্তু পোলাপান তো বিয়ে করতে চায় না, বয়স একটা হয় 30-35 আছে না নাই? কে হুজুর দোয়া করেন নিজের পায়ে খাড়াই। কার পায়ে? তাহলে এতদিন কার পায়ে খাড়াইছস? বিয়ে করাই দিবেন, ছেলে মেয়েদের বয়স হলে বিয়ে করাবেন, এটা মা বাবার উপর দায়িত্ব। চিল্লায় বলেন ঠিক কি না? ইসলাম হলো সহজ। আল্লাহ বলেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। আমি তোমাদের জন্য ইসলামটারে কঠিন করি না, ইসলামটারে সহজ করে দিয়েছে কে? মুআয ইবনে জাবালকে বিশ্বনবী ইমাম বানালেন। মুআয ইবনে জাবাল এক এলাকার ইমাম হয়ে বড় বড় কেরাত ধরে। মাগরিবের নামাজে পড়ে সূরা বাকারা, এশার নামাজে পড়ে সূরা আলী ইমরান। ওই এলাকার সাহাবীরা ছিল কামলা সাহাবী, সারাদিন কাজ করতো, মাঠে মাটি কাটতো, ঘাস কাটতো, খেজুরের গাছের বাগানে চাষ করতো। এই কষ্ট করা চাষী সাহাবারা ওনার পিছনে যখন নামাজ পড়তে গেলেন, দেখলেন মাগরিবের নামাজে ধরছে সূরা বাকারা। বাকারা ছোট না বড়? জোরে কর। এশার নামাজে ধরছে আল ইমরান। এক কামলা সাহাবী নামাজ থুইয়া দিছে, দৌড় বারান্দায় যায়, নিজে নামাজ পড়ছে, আর পারি না, সারাদিন কাজ করার পরে আর ধরছে কুলায়। কথা বলেন। একা একা নামাজ পড়ে বিশ্বনবীর কাছে যে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন এক ইমাম আপনি আমাদের এলাকায় পাঠিয়েছেন, ইমাম মাগরিব পরে বাকারা দিয়া, এশা পরে আল ইমরান দিয়া, একদিন আর সহ্য করতে না পেরে নামাজ থেকে আমি দিছি দৌড়। কি করবেন আপনি? করেন। বিশ্বনবী মুআজকে ডাকলেন। বিশ্বনবীর চেহারাটা আগুনের মতো লাল করে দিল কে? ধমক দিয়ে বললেন, ইয়া মুআজ আফাত্তানুন, ইয়া মুআজ আফাত্তানুন আনতা ইয়া মুআজ। তুমি কি সমাজে ফিতনা লাগাও নাকি? এই ফিতনাবাজি করানোর জন্য পাঠিয়েছি নাকি? খবরদার মুআজ, ইযা তাউমুন নাস ফালিয়ুখাফফিফ। যখন মানুষের নামাজের ইমামতি করবা, ছোট্ট করবা, আর রাত্রি বেলায় যখন তাহাজ্জুদের নামাজে দাঁড়াবা তখন লম্বা করবা। সুবহানাল্লাহ। অনেকে নিজে নামাজ পড়লে তাড়াতাড়ি, ইমামতি পাইলে মাশাআল্লাহ এমন কারিয়ানা স্টাইল ধরে, কপাল পোড়া, বুঝে না। ইসলামের পুরো মুখালিফ, এন্টি ইসলাম। ইসলাম বলে জামাতে নামাজ হবে ছোট, কারণ তোমার পিছনে মুসাফির মুসল্লি আছে না নাই? অসুস্থ মুসল্লি আছে না নাই? মহিলাদের কাতারে অনেক মা দাঁড়িয়েছে, ওই মহিলার বাচ্চা কান্নাকাটি করে আছে না নাই? এখন আপনি যদি বাকারা ধরেন, মুসাফির নামাজ দিয়ে দিবে তো, কারণ নোয়াখালী যাবে, নোয়াখালী ট্রেন 7টায়, আপনি এমন সূরা ধরেছেন ওটা শেষ করতে লাগবে 2 ঘন্টা, এরকম আছে না নাই? অসুস্থের অবস্থা কাহিল, আর এই ছোট্ট বাচ্চা কান্নাকাটি করে, মার অবস্থাও কাহিল, ঠিক কি না? এজন্য ইসলাম বলে আল ইসলাম হলো তাইসির, একেবারে সহজ। ইসলামের মধ্যে কোনো বাড়াবাড়ি। বিশ্বনবী মুআযকে শিখালেন, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু। ও মুআয, ইসলামকে সহজ করে উপস্থাপন করো, ওয়ালা তুনাফিরু ওয়ালা তুআসসিরু। ইয়াসসিরু সহজ করো, তো ওয়ালা তুআসসিরু কঠিন করো না। বাশশিরু ইসলামের সুসংবাদ সহজ করে মানুষকে দাও, ওয়ালা তুনাফিরু ইসলাম থেকে মানুষকে তুমি ভাগিও না। সুবহানাল্লাহ। বিশ্বনবী মসজিদে নববীতে মিটিং করছেন। ইন দ্য মিন টাইম এক বেদুইন সাহাবী ঢুকছে মসজিদে। সভ্যতার ছোঁয়া তার গায়ে লাগে নাই, তাও উট নিয়ে ঢুকছে। কি নিয়ে? মসজিদে নববীর মাঝখানের পিলারে উট বাইন্দা মসজিদে নববীর মাঝখানে কাম শুরু করছে, মানে পেশাব শুরু করছে। ওমরে ফারুক এরকম পাঞ্জাবির এটা উঠায়, ও নবী আপনি আমারে ছাড়েন। বিশ্বনবী বলেন, ওমর দাহু দা, রাখো রাখো, আরে মাঝখানে ডাক দিও না, কাম সারতে দাও। এজন্য বিশ্বনবী বলেছেন, খবরদার কেউ যদি টয়লেটে বসে বাইরে থেকে জোরে ডাক দিও না, আপনার ডাকের চোটে বেড়ার পেশাব বন্ধ হয়ে যাবে। ঠিক কি না? কেউ টয়লেটে ঢুকে ইচ্ছা করে থাকতে চায় না, বেশি নক করেন না, কাশি দিবেন, ভদ্র হচ্ছে কাশি দিবেন, তাহলে বুঝবে someone is waiting for me outside the washroom, একজন অপেক্ষা করছে, আমার বেরোতে হবে। অনেকে যায় ধুম ধুম করে বাড়ি মারে, আসে না নাই? ওই বেড়ার ভিতরে কাম শেষ, জামাও শেষ, পাঞ্জাবিও শেষ। জোরে কোন ঠিক কি না? বিশ্বনবী বললেন, দাহু ইয়া আমার, ওমর রাখো, যাইও না, ওরে কাম সারতে দাও। ইচ্ছে মতো পেশাব করার পরে বিশ্বনবী সাহাবীদেরকে থামালেন। বিশ্বনবী বললেন, এক বালতি পানি ঢেলে দাও। পানি ঢেলে দেওয়ার পরে বেদুইনরে ডেকে বলল, ও বেদুইন, তুমি কোথায় পেশাব করেছো জানো না কি রে বেদুইন? এই জায়গাটা আমাদের ইবাদতগাহ, মা'বাদ, মুসাল্লা, এখানে আমরা সালাত পড়ি, এখানে আমরা ইবাদত করি, এই জায়গায় বসে আমরা জিকির করি কার? তুমি আর কখনো এই কাজ করো না বেদুইন। বেদুইন চিন্তা করলো, হায় হায়, আমাদের এলাকার ইবাদতের গাহের মধ্যে কেউ যদি করতো, ওরে তো কোপাইয়া সাইজ করে দিতাম আমরা, এরা এত ভদ্র এত ভালো। বেদুইন বলে, আপনি কে? বিশ্বনবী বললেন, আমি এই যুগের নবী। বেদুইন বলল, তাহলে আর দেরি কেন, আপনি আমারে পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এজন্য ইসলাম সহজ না কঠিন? ইসলামকে সহজ করে নাজিল করেছে কে? আবার ইসলাম হলো দ্বীনুল ফিতরা। দ্বীনুল ফিতরা স্বভাব সুলভ ধর্ম, পরিবেশ সুলভ ধর্ম, রুচি সুলভ। ইসলাম আপনার সাথে ম্যাচ করবে, ইসলাম আপনার সাথে স্যুট করবে। ইসলামের এমন কোনো বিধান নাই যেটা আপনার সাথে ম্যাচ করবে না, স্যুট করবে না। সুবহানাল্লাহ। এজন্য বিশ্বনবী বললেন, যত নিউ বর্ন বেবি আছে, নবজাতক, সবাই মুসলমান হয়ে জন্মায়। মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা, আই ইউলাদু আলাল ইসলাম।
যত বাচ্চা দুনিয়ার বুকে জন্মায় সবগুলো মুসলমান হয়ে জন্মায়। ফা আবাওয়াহু ইউহাওয়িদানিহি ইউনাসসিরানিহি ইউমাজ্জিসানি, বাবা মা পরে তারে হিন্দু বানায়, বাবা মা পরে তারে খ্রিস্টান বানায়, বাবা মা পরে তারে বৌদ্ধ বানায়। জোরে কোন ঠিক কিনা? যত বাচ্চা পৃথিবীতে আছে সবগুলো মুসলমান না কাফের? জোরে বলে। এটা স্বভাব সুলভ ধর্ম, ইননেট ক্যারেক্টারিস্টিক্স। এটা আপনার রুচি সুলভ ধর্ম। পৃথিবীর অনেক ধর্মের এমন অনেক নিয়ম আছে আপনার রুচিতে ধরবে না, আপনি অবাক হবেন এটা আবার কেমন ধর্ম। হিন্দু ধর্মের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, হিন্দু ধর্মের একটা নিয়ম ছিল সতী দাহ। নাম শুনছেন? জামাই মরলে জামাইয়ের লগে জ্যান্তা বউরে বাইন্দা হেডার উপরে দিতে হবে আগুন দিয়া। শুনছেন? রাজা রামমোহন রায় এসে এটা উঠাই দিছে, ঠিক কিনা? আবার হিন্দু ধর্মের একটা নিয়ম আছে, আপনি হিন্দু হলে গোমূত্র পান করতে হবে, মানে গরুর পেশাব পান করতে হবে। করবেন? আঙ্গুরে 1 কোটি টাকা দিলেও গরু, কারণ ইসলামে এরকম আউলা সাউলা কোন নিয়ম। এটা দ্বীনুল ফিতরা। আবার ইসলাম হলো দ্বীনুস সালাম, শান্তির ধর্ম। ইসলাম কখনো শান্তি পছন্দ করে? বিশ্বনবী তৎকালীন সময়ের রাজা বাদশাদের কাছে যখন চিঠি দিতেন, চিঠির প্রথম কথা ছিল সালামুন আলা মান ইত্তাবাআল হুদা, আল্লাহর দেয়া হেদায়েত যে গ্রহণ করে তার উপরে আল্লাহর সালাম আছে রাই। এরপর বিশ্বনবী লিখতেন আসলিম তাসলাম, ইসলাম আনো শান্তি দিবে কে? আবার আমরা যখন একে অপরের সাথে দেখা হয় সালাম আছে নাই? সালাম সালাম হাজার সালাম, সকল শহীদ স্মরণে আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। পড়েন আমিন। আর জোরে আমিন। জান্নাতে ঢুকলে ফেরেশতারা আমাদেরকে দিবে সালাম, আমরা দিব সালাম। আর আল্লাহর নিজেরও একটা নাম হচ্ছে সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য ইসলাম হচ্ছে দ্বীনুস সালাম। আবার ইসলাম হলো দ্বীনুল ওয়াসাতিয়াতি ওয়াল ই'তিদাল, ব্যালেন্সড রিলিজিয়ন এভার ইন দ্য ওয়ার্ল্ড, ভারসাম্যপূর্ণ, ব্যালেন্সড। এজন্য বিশ্বনবী বলেন ইযা হাদারাত তুআমুল ইশা ওয়াল আশা, ইযা হাদারাল ইশা ওয়াল আশা ফাকদ্দিমুল আশা ক্বাবলাল ইশা। এশা মানে রাতের নামাজ। সবাই বলেন এশা মানে কোন নামাজ? সবাই বলেন এশা মানে রাতের নামাজ, আর আশা মানে রাতের খাবার। আশা মানে কি? বিশ্বনবী বললেন এশার নামাজ আর রাতের খাবার যদি একসাথে তোমাদের সামনে এসে যায়, এশার নামাজের আগে রাতের খাবার খেয়ে নিও। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? বুঝেন নাই? ইদা হাদারাল ইশা ওয়াল আশা, ইশা মানে এশার নামাজ, আশা মানে রাতের খাবার। এশার আযান হয় আবার খাবারও চলে আসছে, বিশ্বনবী বললেন আগে খাবার খাও পরে নামাজ। কারণ খানা থুইয়া নামাজে দাঁড়ালে মুরগির রানের কথা মনের ভিতরে আসে না? সুবহানাল্লাহ। কি সুন্দর ইসলাম! আল্লাহু আকবার। ব্যালেন্স রিলিজিয়ন। এক সাহাবী বললেন উসাল্লিল লাইলা কুল্লা, সারা রাত নামাজ পড়বো। আরেক সাহাবী বললেন আসুমুদ দাহরা কুল্লা, সারা বছর রোজা রাখবো। আরেক সাহাবী বললেন আতাজিলুন নিসা, আমি বিয়ে করব না। বিশ্বনবী তিনটারই ধমক দিলেন। বিশ্বনবী বললেন তোমরা কি আমার চেয়ে বড় মুত্তাকি হতে চাও নাকি? বিশ্বনবীর চেয়ে বড় মুত্তাকি হওয়া যাবে? বিশ্বনবীর চেয়ে বড় বুজুর্গ হওয়া যাবে? বিশ্বনবী বললেন তুমি কি বলছো? আমি কইছি সারা রাত নামাজ পড়ুম। বিশ্বনবী বললেন না, পড়বা না। বিশ্বনবী তার জীবনের কোনোদিন সারা রাত নফল নামাজ পড়েন নাই। বিশ্বনবী এশার সালাতের পরে ঘুমিয়ে যেতেন, মাঝরাতে তাহাজ্জুদ পড়তেন, আবার ফজরের আগ দিয়ে উঠে তাহাজ্জুদ পড়তেন, আবার ঘুমিয়ে যেতেন, ঘুম থেকে উঠে ওযু সারা ফজরের 2 রাকাত সুন্নাত পড়তেন, তারপরে ফজরের নামাজের ইমামতি করতেন। বিশ্বনবী ঘুমিয়ে গেলেও তার ওযু কোনোদিন ভাঙতো। এটা ছিল বিশ্বনবীর রাতের নামাজ। বিশ্বনবী বললেন আমি তো এই সিস্টেমে নামাজ পড়ে নবী হইলাম, তুমি কি আমার চেয়ে বড় নবী হতে চাও নাকি? আমার চেয়ে বড় বুজুর্গ হতে চাও নাকি? আমার চেয়ে বড় বুজুর্গ হওয়া যাবে? আরেক সাহাবীরে বললেন তুমি কি কইছো বলো। ওই সাহাবী কয় আমি কইছি সারা বছর রোজা রাখমু, রোজা ভাঙমু না। বিশ্বনবী বললেন আমি নবী হয়ে তো সারা বছর দুমাইয়া খাই, আমার তো নবীগিরিতে কোনো সমস্যা হয়? সপ্তাহে আমি রোজা রাখি 2টা, সোমবার বৃহস্পতি, বাকি 5 দিন খাওয়া দাওয়া আছে নাই। আবার মাসে রাখি 3টা, 13, 14, 15 আইয়ামুল বীজের রোজা, বাকি 23 দিন আমি শুধু খাই। সুবহানাল্লাহ। তা আমি নবী হয়ে খাইতে পারি, তুমি কোন আল্লাহর ওলি হইছো মিয়া? বেশি রোজা রাখতে চাইলে দাউদ নবীর সিস্টেমে রাখবা। দাউদ নবী একদিন রোজা রাখতেন, একদিন ভাঙতেন, এরপরের দিন রোজা রাখতেন, এরপরের দিন রাখতেন না, তারপরের দিন রোজা, আবার তারপরের দিন রাখতেন না। ঠিক কি না? এর চেয়ে ভালো রোজা হতে পারে? আরেক সাহাবীর বিশ্বনবী বললেন তুমি কি কইছো বলো। ওই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আমি বলেছি আতাজিলুন নিসা, আমি নারীদের কাছেও যাব না, আমি কোনোদিন বিয়ে করব না। বিশ্বনবী বললেন আমি 13টা বিয়ে কইরা নবী হইলাম, তোমার কি সমস্যা? বিশ্বনবী বিয়ে করেছে কয়টা? 13টা। আমি 13টা বিয়ে করার পর নবী থাকতে পারলাম, তুমি বিয়ে করবে না কেন? আন নিকাহ মিন সুন্নতি, নিকাহ করা আমার সুন্নাত। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নাত পছন্দ করে না সে আমার উম্মত হতে পারে। ইসলামের সর্বশেষ কারিশমা হচ্ছে আল উদুহ, ক্ল্যারিটি। ইসলামের মধ্যে কোনো গোজামিল নাই। আছে আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন, হালাল কোনটা এটাও স্পষ্ট, আবার হারাম কোনটা সেটাও স্পষ্ট। জোরে কোন ঠিক কিনা? ইসলামের এই গ্রন্থ কোরআন সবার জন্য। কোরআন কুলি পড়বে, মুজুর পড়বে, মুফাসসির কোরআন পড়বে, ইমাম পড়বে, ছোট বাচ্চারাও পড়বে। ঠিক কিনা? একদল লোক আছে বলে আমরা আলেম না, আমরা কোরআন পড়তে পারবো, বলে কি বলে না? আপনাদের এই এলাকায় মনে হয় না এই কথা শোনা যাবে? এটা সবার কিতাব, সবাই পড়বেন, আরবি শিখবেন, বঙ্গানুবাদ শিখবেন, সবাই শিখবেন।
না বুঝলে ইমাম সাহেবের কাছে যাবেন, প্রতিদিন একটা করে হলেও কোরআনের অর্থ বুঝতে হবে, আয়াতের একটা আয়াতের বঙ্গানুবাদ হলেও প্রতিদিন পড়তে হবে। রাজি আছি না? রাজি আছেন? কোরআনের বঙ্গানুবাদ করবেন তো? স্মার্টফোনের ভিতরে কত গান, কত নাচ, কিন্তু কোরআন নাই। কোরআনের কত ধরনের অ্যাপস বেরিয়েছে, আপনি বাসে চড়তেছেন, হাঁটতেছেন, বসে বসে কোরআনের অর্থগুলো পড়বেন। আল্লাহ আপনারে কি বললো শুনতে মানে চাই কি চায় না। কোনো গোজামিল নাই। আজারি সাহেব গোজামিল দিয়ে ওয়াজ করলে পরে খবর আছে না নাই? আজারি সাহেব আমরা জিজ্ঞেস করবো এটা পাইছেন কই? খতিব সাহেব যদি উল্টা পাল্টা বলে, আপনি কোরআনে যদি দেখেন খতিব সাহেব উল্টা বলছে, ধরার সুযোগ আছে না নাই? কোনো গোজামিল ইসলামে নাই। ক্ল্যারিটি, সুস্পষ্ট, নাকিয়াতুন বাইদা, জলজলে সূর্যের মতো ইসলামটারে বিশ্বনবী রেখে গিয়েছেন। জোরে কোন ঠিক না? হিন্দু ধর্মের প্রতি শ্রদ্ধা রেখেই বলি, হিন্দু ধর্মের জাত প্রথা আছে না নাই? নিম্ন বর্ণের হিন্দুরা বেদ ধরতে পারে না, শ্রীমদ্ ভগবত গীতা ধরতে পারে, খালি ধরবে ব্রাহ্মণরা। আর যা মন চাই গোজামিল আছে না নাই? ইসলামে আছে এরকম? আছে? ওই ইসলামের অগ্রযাত্রার বিজয়কে কেউ কি থামিয়ে রাখতে পারবে? জোরে বলেন, পারবে?